আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন রোস্ট। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন রোস্ট। যেখানে আমি চিকেনের লেগ পিসগুলো নিয়েছি। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। এখানে চিকেন রোস্ট রান্না করার জন্য এখানে চিকেন নিয়েছি আমি 3 পিস। চিকেনের লেগ পিসগুলো নিয়েছি। এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আমি একটু কেটে নিয়েছি মশলাটা ভালো করে ঢুকে। তো আপনারা এখানে নিয়েছি আমি চিকেনের 3 পিস। তো এখন আমি লবণ দিয়ে মাখিয়ে চিকেনগুলো ভেজে নিব। চিকেন রোস্ট রান্না করার জন্য আমি প্যানে তেল গরম করে নিয়েছি। এখন চিকেনগুলো ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো ছেড়ে দিব। চিকেনগুলো ভাজতে দিয়েছি। এখন এক পাশ একটু ভাজা হয়ে গেলে, চিকেনের এক পাশ ভাজা হলে আর এক পাশ উল্টে দিব। চিকেনের এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিব। আর এই চিকেনটা ব্রয়লার মুরগির একটু কড়া ভাজা করে নিতে হবে। তো এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিব। আর দেশি মুরগি হলে বা পাকিস্তানি মুরগি হলে বেশি কড়া ভাজা দিয়ে রাখবে না। আর ওই মুরগিটা বেশি ভাজলে শক্ত হয়ে যায়, ওই জন্য কম ভাজা উল্টে নিতে হবে। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিয়েছি। এই পাশটাও ভালো করে ভেজে নিব। চিকেনগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নিব। চিকেন রোস্ট রান্না করার জন্য এখানে তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিয়েছি। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো আস্ত কিছু গরম মশলা, এলাচ, দারচিনি, লং, তেজপাতা দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, আর বেরেস্তাটা কালার করব না। এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ। কাঁচা পেঁয়াজটা ভালো করে ভেজে নিব, কাঁচা পেঁয়াজের যে কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিব আদা 1.5 চামচ, দিয়ে দিব রসুন বাটা 1.5 চামচ, দেব জিরা বাটা 1 চামচ। কাঁচা মশলাটা ভালো করে ভেজে নিব, কাঁচা মশলার যে কাঁচা স্মেলটা না থাকে। তা কাঁচা মশলাটা ভাজার সময় অনেক সময় আর মশলা ছিটে, এই জন্য আমি দিয়ে দেবো লবণ। আর লবণ দিলে হয় কি মশলাটা ছিটবে না ভাজার সময়। ভালো করে ভেজে নিব কাঁচা মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব শুকনো কিছু মশলা। এখানে দিয়ে দিব আমি ভাজা জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, শুকনো মরিচের গুঁড়া 1/2 চামচ। আর ঝালটা দিবেন আপনাদের স্বাদ মতো। এখানে কাঁচা মরিচ দেবো, এই জন্য আমি শুকনো মরিচটা কম দিয়েছি। দিব টমেটো সস 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ। দিব টক দইটা আমি লেবু দিয়ে দুধ দিয়ে হাতে বানিয়েছি বাসায়। তো অনেক সময় আমাদের বাসায় টক দই থাকে না, তো এইভাবে আমরা টক দই বানিয়ে নিতে পারি। তো এখন সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব।
মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন সামান্য পানি দেব কষানোর জন্য। দিয়ে দেবো বাদাম বাটা। এখানে আমি 2 টেবিল চামচ বাদাম নিয়েছি। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর উপর দিয়ে তেল ভেসে উঠলে বোঝা যাবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব এখন দিব 1 চামচ চিনি, কয়েকটা কাঁচামরিচ। চিকেন রোস্টের মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন চিকেনগুলো দিয়ে দিব। নিয়ে উল্টে পাল্টিয়ে মশলা দিয়ে কষিয়ে নিব। উল্টে পাল্টিয়ে চিকেনগুলো কষিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন মিডিয়াম জাল রেখে চিকেন রোস্টটা রান্না করে নিব। ঢাকনাটা তুলে দেখাবো চিকেন রোস্টটা কেমন হয়েছে। তো হয়ে গেছে, আর ঝোলটাও টেনে গেছে। আর এরকম একটু ঝোল ঝোল চিকেন রোস্টের ঝোলটা খেতে ভালো লাগে, তো আমি একটু ঝোল ঝোল রেখেছি। তো হয়ে গেছে আমার চিকেন রোস্টটা। এখন আমি চুলোটা বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার চিকেন রোস্ট। তো বাসায় আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।